আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। এই লাল আলু দিয়ে আমি এই আলু ঘাটিটা করব। আর নিয়ে নিচ্ছি সিলভার কাপ মাছ। চলে যাচ্ছে মূল রান্নায়। প্রথমে সিলভার কাপ মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন তাওয়াতে আমি ভেজে নেব। উল্টে পাল্টে নিয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। একটা কড়াই দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ 3-4টি, লং এবং গোলমরিচ। খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ালে দিয়ে দিচ্ছি থেতো করা আদা এবং রসুন, চাইলে বাটাও দেওয়া যায়। দিচ্ছি আস্ত জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, এর সাথে একটু পানি মিক্সড করেছি। আলুটাও সুন্দরভাবে মাছের সাথে মশলা সহ খুব কষিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট কষাবো। হয়ে গেলে পানিটাও একটু শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো, 2টা বড় সাইজের টমেটো। ঠিক আছে, এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ওয়েট করব ঘাটিতে ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি রাঁধুনি পাতা। শীতের সময় আমাদের নওগাঁতে এই রাঁধুনি পাতাটা পাওয়া যায়। 4 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করব। গেল মজাদার স্বাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। আমার তো খুবই পছন্দের, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।